ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। চারুকলার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, আগুন দেয়া ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার নাম রবিউল ইসলাম রাকিব। সে সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। আরাফাত, বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। জি ফারিয়া, যেমনটি জানেন যে আজকে বাংলা বর্ষ 1431-এর শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি আমরা যেটিকে বলে থাকি সেই দিন আজকে। এবং আজকের যে রাত, সেই রাত পোহালেই বাংলা নববর্ষ অর্থাৎ 1432 উদযাপিত হবে। বাংলা দেশের যে বিভিন্ন গোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, তাদের বাইরেও আমরা প্রতিবার যেমনটি দেখি যে বিভিন্ন বিদেশি পর্যটকরা এই নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করে। এবারও সেই রকম একটা আশা করা হচ্ছে এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আসলে নববর্ষ উদযাপনের বিভিন্ন দিক আসলে সাজানো হচ্ছে। এবং আমরা এখন যেমনটি জানি যে এবছরের নববর্ষের স্লোগানটি হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবং সেই মোটিভকে সামনে রেখে এই বছর ফ্যাসিবাদের যে প্রতিকৃতি অর্থাৎ শেখ হাসিনার একটি প্রতিকৃতি তৈরি করেছিল চারুকলা অনুষদ এবং ছাত্রলীগের একজন কর্মী সেটিকে আসলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এবং পুনরায় সেটিকে আসলে তৈরি করা হচ্ছে। এবং আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে সেটির তৈরির প্রস্তুতি প্রায় শেষের দিকে। এছাড়া অন্যান্য যে ব্যানার, মাস্ক, ফেস্টুন যেগুলো নিয়ে আসলে পয়লা বৈশাখের মিছিল হয়ে থাকে, সেগুলো প্রস্তুতি পুরোপুরি শেষ। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামীকাল সকাল 9টা থেকে আসলে যে পয়লা বৈশাখের যে মিছিল সেটি শুরু হবে। এর বাইরে আমরা জানি যে পয়লা বৈশাখের উদযাপনের জন্য কালকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলা ভাষাভাষী সঙ্গীত শিল্পীর পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি যে অন্যান্য ভাষাভাষী এবং পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সঙ্গীত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং যেমনটি আমাদেরকে জানানো হচ্ছে যে এবারের পয়লা বৈশাখ শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য নয়, বাংলাদেশে অবস্থানকারী যে কোনো জাতি গোষ্ঠী তাদের নিজস্ব উৎসব হিসাবে এটি পালন করবে। আর সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই তাহলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের পয়লা বৈশাখ হবে আনন্দময়, এমন আশা করছেন সবাই। ফারিয়া, এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে সর্বশেষ। আরাফাত, আপনাকে ধন্যবাদ।